যারা মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারাই পিআর ঠেকাতে চায় বলছেন গোলাম পারোয়ার। জানিয়ে দিব যারা নির্বাচন নিয়ে বিতর্ক করছে তারা গণতন্ত্রের শত্রু। জানাবো কোনো অবস্থাতেই গানের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না বলেছেন ইসলামী আন্দোলন। এবং সর্বশেষ জানাবো জাতির স্বার্থে বিএনপি ও জামায়াতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যারা মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারাই পিআর ঠেকাতে চায় বলছেন গোলাম পারোয়ার। নির্বাচনে যারা কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তাদের সংখ্যানুপাতিক পদ্ধতি ঠেকাতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। তিনি বলেছেন সব দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি সাংবিধানিক সংসদ হলে তারা কর্তৃপক্ষের শাসন চালাতে পারবে না। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ 5 দাবিতে রংপুরে আয়োজিত জামায়াতের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন। রংপুর মহানগর উদ্যোগে আজ শুক্রবার বেলা 2:30টার দিকে রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। জামায়াতের দাবিগুলো হলো জুলাই সনদের ভিত্তি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদী সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। সমাবেশে মিয়া গোলাম পারোয়ার বলেন বিএনপি পিআর মানতে চায় না, তারা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারে না, মানতে চায় না। সাংবিধানিক পদগুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছা মাফিক নিয়োগ বাদ দিতে আলাদা কর্তৃপক্ষ হবে, সব জায়গায় এটা তারা মানতে চান না। এসব গুরুত্বপূর্ণ জায়গায় তারা আপত্তি করেছেন, পিআর তারা এই জন্যই মানতে চান না। কারণ যখন দলকে নির্বাচিত করা হয় তখন ব্যক্তির কোনো স্বার্থ থাকে না, এতে কোনো ব্যক্তি কালো টাকা মাস্তানি পেশি শক্তি দেখিয়ে নির্বাচনের কারচুপি করতে কেন যাবে। জামায়াতের 5 দফা দাবিতে জনগণের আকাঙ্ক্ষা উল্লেখ করে মিয়া গোলাম পারোয়ার বলেন এই দাবির ব্যাপারে প্রধান উপদেষ্টা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। গত 5 আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে জুলাই ডিক্লারেশনের নামে জুলাই ঘোষণা তিনি দিয়েছিলেন। সেখানে তিনি অঙ্গীকার করেছিলেন বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত ও দলীয়করণের ধ্বংসপ্রাপ্ত সব রাজনীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন করে সংস্কার করা হবে। আমরা সেই সংস্কারকে সরকারকে সাহায্য করেছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই সংস্কারের জন্যই ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টার সামনে বাধা সৃষ্টি করা হচ্ছে। মিয়া গোলাম পারোয়ার বলেন আমরা বলতে চাই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন না করে যদি বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আরো নির্বাচন হয় আরেকটি হাসিনা জন্ম হবে, আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে, বাংলার মানুষ তা হতে দেবে না। রংপুর মহানগর জামায়াতের আমির মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন মহানগর সাবেক আমির অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী প্রমুখ। পরে 5 দফা দাবিতে পাবলিক লাইব্রেরি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরের শাপলা চত্বরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। যারা নির্বাচন নিয়ে বিতর্ক করছে তারা গণতন্ত্রের শত্রু। নির্বাচিত সরকার ছাড়া আজকের বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। তাই যারা সমাবেশে নির্বাচন নিয়ে নানা কৌশল বিতর্ক তুলছেন এবং জাতীয় সঙ্গীত পাল্টে দিতে হবে, 72 সংবিধান বাতিল করতে হবে, যারা মূলনীতি বাতিল করতে হবে বলে দাবি করছেন তারাই এখন গণতন্ত্রের শত্রু। কথাগুলো বলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজ শুক্রবার সন্ধ্যায় সিপিবি 4 দিনব্যাপী 14 কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শাহ আলম। এর আগে বিকেলে 3টায় জাতীয় সঙ্গীত ও আন্তর্জাতিক কমিউনিস্ট সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কংগ্রেসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন সিপিবি সভাপতি, বিএনপি জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতা উপভোগ করছে। উল্লেখ করে মোহাম্মদ শাহ আলম বলেন নির্বাচন যদি না হয় এই খেলা নির্বাচন না দেওয়া চলতে থাকবে, আর নির্বাচন হলে একটা সেন্টার ক্ষমতায় আসবে। তাদের আমাদের বর্তমান স্লোগান হলো অতি সত্বর দরকার নির্বাচিত সরকার। বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা হবে না, নির্বাচিত সরকার ছাড়া আজকে দেশে বিদেশে বিনিয়োগ হবে না। গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকার গণতন্ত্রের শত্রু ছিল। উল্লেখ করে সিপিপির সভাপতি বলেন বর্তমানে গণতন্ত্রের শত্রু হলো সাম্প্রদায়িক শক্তি ও সাম্রাজ্যবাদী শক্তি। প্রতিক্রিয়াশীল মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি নানা উসিলায় এই নির্বাচনের বিরোধিতা করেছে। উল্লেখ করে তিনি সতর্ক করেন যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক ভারসাম্য নষ্ট হবে এবং মৌলবাদী শক্তির আরো বেশি উত্থান হবে। জুলাই সনদকে নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, এই দাবির সমালোচনা করে সিপিপির সভাপতি একে চক্রান্ত আখ্যায়িত করে এর বিরুদ্ধে রণকৌশল সাজাতে হবে বলে নেতা
কর্মীদের সতর্ক করেন তিনি। মোহাম্মদ শাহ আলম বলেন, আমাদের প্রচুর সম্ভাবনা, একবার হারিয়েছি, আরেক সম্ভাবনা আছে, আমরা দোরগোড়ায় নাড়া দিচ্ছি, এই সম্ভাবনা আমাদেরকে ধরতে হবে। মোহাম্মদ শাহ আলমের বক্তব্যে উঠে আসে বৈশ্বিক নানা প্রেক্ষিত। তিনি বলেন, পৃথিবীর আজ তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বার প্রান্তে আমেরিকা আজকে ইরাক, লিবিয়া, সিরিয়াকে ফেলে শেষ করে দিয়েছে। বিশ্ব সাম্রাজ্যবাদের টাইকুনরা আজকে নয়া উপনিবেশ সৃষ্টি করেছে বিভিন্ন দেশকে। কোন অবস্থাতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না বলেছেন ইসলামী আন্দোলন। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। তিনি বলেন, কোনো অবস্থাতেই গানের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সৈয়দ ফয়জুল করিম বলেন, যদি বাংলাদেশে প্রাইমারি লেভেল গানের শিক্ষক নিয়োগ দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাকে জবাব দেবে। আজ জুম্মার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলনের এই নেতা। দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি এবং গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সৈয়দ ফয়জুল করিম বলেন, আজকে বাইতুল মোকাররম যে মানুষগুলো নামাজ পড়েছেন, যদি আমরা এই মুসল্লিগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি, তাহলে আপনি একদিনও টিকতে পারবেন না। ইসলামী আন্দোলন এই নেতা বলেন, আমরা দেখেছি আপনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। আন্দোলন করেছি আমরা, সংগ্রাম করেছি আমরা, ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা, আর আপনি কাদের নিয়ে ঘোরাফেরা করেন? যারা স্পষ্ট বলেছে ছাত্র জনতা আন্দোলনের সঙ্গে আমরা সম্পৃক্ত নই, তাদের সঙ্গে হাসিনার আদর্শ বাস্তবায়ন চলছে অভিযোগ করে সৈয়দ ফয়জুল করিম বলেন, আজকে প্রতিটি প্রাইমারি স্কুল যে গানের শিক্ষক নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এটা তো আওয়ামী লীগের এজেন্ডা ছিল। আওয়ামী লীগ জারি করতে চেয়েছিল, আওয়ামী লীগের গানের শিক্ষক নিয়োগ দেবে, কিন্তু মুসলমান এবং ওলামা ইকরাম আন্দোলনের কারণ দিতে পারেনি। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ইসলামী আন্দোলন এই নেতা বলেন, আমি বারবার আপনাকে একটা কথা বলি, আপনাকে সুখে থাকতে ভূতে কিলাই কেন? আপনি ভালো আছেন, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আমাদের দেশের গৌরব, আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন? সৈয়দ ফয়জুল করিম বলেন, প্রতিটি প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার অর্থাৎ ইসলাম শিক্ষার শিক্ষক নিয়োগ দিতে হবে। যদি নিয়োগ দিতে না চান, তাহলে আমরা সরকারকে বলবো, আপনাকে নিয়োগ দেওয়ার জন্য বাধ্য করব। জাতীয় ওয়ালামা মাশায়েখ আইম্মা পরিষদের ঢাকা মহানগরীর নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। জাতির সাথে বিএনপি ও জামায়াতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ। ফেব্রুয়ারিতে নির্বাচনী অনিশ্চয়তা দূর করতে বিএনপি ও জামায়াতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে এবি শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন। মুজিবুর রহমান মঞ্জু বলেন, সবার মনের সংখ্যা ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐক্যবদ্ধের কাছাকাছি পৌঁছানো সম্ভব হলেও রাজপথে কর্মসূচি ঘোষণা নিয়ে আবারও সংশয় দেখা দিয়েছে। গণঅভ্যুত্থানের পরবর্তী বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে দুঃখজনক তিনি বলেন, মাত্র 7 বছর আগে দলীয় স্বার্থে দুই দল একই মার্কা নিয়ে নির্বাচন করেছে। এখন জাতির বৃহত্তর স্বার্থে উভয় দল একজোট এক মার্কা নিয়ে নির্বাচন করলে সমস্যা কোথায়? আমি মনে করি এর ফলে নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না। তিনি আরো বলেন, নতুন ভূমিষ্ঠ হওয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে বিতর্ক ব্যস্ত হয়ে পড়ায় দ্রুত দেশের কাজগুলো আটকে পড়েছে। দ্রুত নির্বাচন ও দ্রুত ক্ষমতাসীন হওয়ার উদ্দেশ্যে আমরা অনেক সময় হঠাৎ সিদ্ধান্ত চলে যাচ্ছি। এবিপার্টি মনে করে আগে দেশকে গড়ে তোলা প্রয়োজন, তারপর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করা উচিত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ কোনো তা মনোযোগ দিয়ে বিবেচনা করছে না। মঞ্জু বলেন, গণহত্যা সুনির্দিষ্ট দায়ীদের বিচারের ব্যবস্থা করতে হবে। যারা এই জাতিকে নির্বাচন থেকে বঞ্চিত করেছে তাদের প্রাসঙ্গিকভাবে বিচারের আয়ত্তে আনা উচিত, বিশেষত যারা ক্ষমতা থেকে দেশের গণতান্ত্রিক অধিকার হরণের ভূমিকা রেখেছে। রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, নিজস্ব দলীয় স্লোগানগুলো আপাতত স্থগিত রেখে জনগণ স্লোগানকে অগ্রাধিকার দিতে হবে, যেমন আমরা জুলাই করেছিলাম। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।